এখন ভিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে বেশ কয়েকটা কমেন্ট আসছে ভিএফএস গ্লোবালে জমা করা অবস্থায়, এবং যারা নতুন আছেন তাদের থেকেও বেশ কয়েকটা কমেন্ট আসছে। আমি এক এক করে ছোট্ট করে জানার চেষ্টা করি। দেখেন, প্রথমে একটা কমেন্ট আসছে আমাদের ভিডিওতে, নুল্লাস্তা পেয়ে কতদিনের মধ্যে ইটালি যেতে পারবো। সে আমাদের এই গতকাল যে ভিডিওটা আপলোড করছি সেখানে কমেন্ট করছে, নুল্লাস্তা পাওয়ার কতদিনের মধ্যে ইটালি যেতে পারবেন। দেখেন, ধরেন আপনি জানুয়ারি মাসে একটা পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, এই ফেব্রুয়ারি মাসে 2026 সালে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন এগ্রিকালচারে। তো ওই এগ্রিকালচার পাসপোর্টটা পাইতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে 3 মাস। 3 মাসের ভিতরে আপনি একটা রেজাল্ট পাবেন। 3 মাস ওভার হয়ে গেলে আপনি কোনো প্রকার রেজাল্ট আশা করতে পারেন না। তো এই 3 মাসের ভিতরে আপনার পারমিটটা আপনি হাতে পাবেন। পারমিটটা হাতে পাওয়ার ঠিক 6 মাসের ভিতরে যখন আপনার পারমিটটা উঠবে তখন ওইখানে একটা ডেট দিবে। আচ্ছা, ধরেন আপনি জানুয়ারি মাসে অ্যাপ্লাইটা করছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের ভিতরে উঠে গেছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি টাইম পাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস গ্লোবালে জমা করা, মানে 6 মাসের ভিতরে আপনার জমাটা করতে হবে। তো এই 6 মাসের ভিতরে জমা করার পরে যদি আপনি ধরেন আগস্ট মাসে জমা করলেন, আগস্ট মাসে জমা করলে যারা আগে যারা জমা করছেন, আপনার আগেও তো অনেকেই আছে যারা 25 সালে অক্টোবর নভেম্বর একটা ক্লিক ডে ছিল ওইখানে জমা করছে, তো তাদের পাসপোর্টের কার্যক্রমগুলো শুরু হবে। তো দেখেন, আপনি পারমিট পাইলেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস চলে গেল এপ্রিল মাস পর্যন্ত। তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই নভেম্বর মাস পর্যন্ত আপনি ভিএফএস গ্লোবালে পাসপোর্টটা সাবমিট করলেন। এর পরের থেকে আপনার 3 থেকে 4 মাস লাগতে পারে অলরেডি তারা স্ট্যাম্পটা করতে, মানে পাসপোর্টে ভিসাটা লাগাইতে। তো এত বেশি লাগে না, এর আগে লাগতো প্রায় 3 মাস, 3 মাসের কাছাকাছি 90 দিন, মানে অরিজিনাল যদি নুল্লাস্তা হয়ে থাকে 3 মাসের ভিতরে হয়ে যাওয়ার কথা। এটা আমরা আগে থেকেও কিন্তু জানতেছি, শুনতেছি, দেখতেছি, আমরা আপনাদেরকে ভিডিওতে আপডেটও দিতেছি। তো ডিসেম্বর বা যদি 26 সালে আপনি অ্যাপ্লাই করে থাকেন, 27 সালের ভিতরে আপনি ভিসাটা গেইন করতে পারবেন আপনার পাসপোর্টে। ভাগ্য ভালো থাকলে এর আগে হয়ে যেতে পারে, বলা যাইতেছে না। তো এটার কোনো এস্টিমেটেড টাইম নেই, তবে সর্বোচ্চ আপনি 1 বছর ধরে নিতে পারেন আপনার পাসপোর্টে ভিসাটা লাগানোর জন্য। আচ্ছা, আরও একটা কমেন্ট আসছে, একটা ভাই আমাকে কমেন্ট করছে, ভাই এগ্রিকালচার ভিসার কালেকশন SMS পাইছি আজকে, এখন জমা দেওয়া ছিল আমার 26 সালে ফেব্রুয়ারিতে জমা দেওয়া ছিল, এটা রেডি ফর কালেকশন আসছে। 25 সালের নুল্লাস্তা রেডি ফর কালেকশন আসছে, পাসপোর্ট ওইখানেই আসে। তো এই পাসপোর্টে ভিসা হবে কিনা? অবশ্যই আপনার যদি রেডি ফর কালেকশন হয়ে থাকে তাহলে 100% ভিসা হয়ে যাবে। এটা এগ্রিকালচার কোটা, তার জমা দেওয়া ছিল জানুয়ারি মাসের 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ, শহর হচ্ছে নেপোলি। তো যাই হোক, মোটামুটি আকারে আজকের ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। আশা করি মোটামুটি আকারে যে আপডেটগুলো দেওয়া হয়েছে ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনারা বুঝতে পারছেন। যদি কিছু না বুঝে থাকেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, সরাসরি ওইখানে আমাকে নক দিবেন। সেখান থেকে যা কিছু জানার আছে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমরা জানার চেষ্টা করব। তো আগামীকাল ভিএফএস গ্লোবালে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে, কেননা আজকে এত পরিমাণ পাসপোর্ট রেডি ফর কালেকশন আসছে। স্ক্যান কপি যেগুলো দেওয়া ছিল রেডি ফর কালেকশন আসছে, ওই পাসপোর্টগুলো রিজেক্ট খাবে। অবশ্যই আগামীকাল আপনাদেরকে ছোট্ট করে জানার চেষ্টা করবো কেমন পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে, সাথে জাহিদ মজুমদার ইটালি নিউজ এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।